খাসির মাংসের অনেক ধরনের রেসিপি আমরা খেয়ে থাকি, তবে আজকে খাসির মাংস দিয়ে গন্ধ দূর করে ঝটপট মজাদার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপি একবার কাউকে তৈরি করে খাওয়ালে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই মজাদার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি হাফ কেজি হাড় ছাড়া খাসির মাংস নিয়েছি। মাংসগুলো এরকম রেগুলার রান্নার সাইজে টুকরো করা, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না। এগুলোকে প্রথমে আমি একটু হলুদের গুঁড়া, লেবুর রস আর লবণ দিয়ে কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এভাবে ভিজিয়ে রাখার কারণে কোনো ধরনের গন্ধ থাকবে না এই মাংসতে। এখন শিলনোড়ায় নিয়েছি, তারপরে নোড়ার সাহায্যে এটাকে এভাবে থেতলে নিতে হবে। একদমই পাতলা করে থেতলে নিতে হবে, যাতে করে রান্নার সময় একদম সহজেই রান্নাটা হয়ে যায়। আর এরকম পাতলা করে থেতলে নিলে কিন্তু এই যে দেখুন, এভাবে টান দিলে চিড়ে যায়। এটা খুব বেশি সময় লাগবে না কুক হতে। তো একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এরপর কিছু মশলা নিচ্ছি। এখানে আদা নিয়েছি 4 টুকরোর মতো। এরপর রসুন নিয়েছি বেশ অনেকটা। খাসির মাংসে রসুন বেশি দিলে কিন্তু টেস্ট বাড়ে, গন্ধ কম হয়। আর 3টা কাঁচামরিচ নিয়েছি, আর একটু 1 ফালি পেঁয়াজ নিয়েছি। সব কিছু মিলিয়ে এভাবে বেটে নিব। তো আমি পেঁয়াজ আর মরিচগুলোকে একটু ছোট টুকরো করে নিলাম, যাতে বেটে নিতে সুবিধা হয়। এখানে আদা হবে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন হবে 1 টেবিল চামচ পরিমাণের মতো, পেঁয়াজ 2 টেবিল চামচ, আর এই কাঁচামরিচটা হবে 1 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচও নিতে পারেন। এরপর খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। এভাবে মশলাটা বেটে দিলে খুব টেস্ট হয় এই খাসির মাংসের এই রেসিপিটা। এ পর্যায়ে আমি এই মশলাটাকে মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে জিরার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, আর এখানে গরম মশলার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ, আর বেশ অনেকটা শুকনো মরিচ হালকা একটু ফ্রাই করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ভেঙে গুঁড়ো করে। আর এখানে আমি বেসন নিয়েছি। বেসনটাকে হালকা ফ্রাই করে নিয়েছি, এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। চেষ্টা করবেন বেসন দিতে। বেসন না থাকলে চাউলের গুঁড়োও দেওয়া যেতে পারে। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, সরিষার তেল দিলাম 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব বেশ অনেকটা সময় ধরে, যাতে মাংসের সব জায়গায় সুন্দর মতো মশলা সেট হয়ে যায়। এই রেসিপিটা ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন, কোনো ধরনের ম্যারিনেশন করে রাখতে হবে না। তো আমি সাথে সাথেই চুলায় চলে আসলাম। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে, তখন এই যে মাংসের যে থেতলে নেওয়া টুকরোগুলো এরকম আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো আমি 2 বেসে ভেজে নিব। প্রথম 1 বেস দিয়ে দিলাম। একটা পাশ 10 মিনিটের মতো আমি কুক করেছি চুলার আঁচ কমিয়ে দিয়ে। এরপর আবার অপর পাশটাও আমি 10 থেকে 12 মিনিট কুক করে নিব। চুলার আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মাংসটা ভালোভাবে কুক হয়ে যাবে। আর খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে সরিষার তেলের কারণে। রসুন আর সরিষার তেলের কারণে কিন্তু খুব সুন্দর স্মেল হচ্ছে। এই যে দেখুন, সুন্দর মতো কিন্তু কুক হয়ে গিয়েছে। এখন উল্টে পাল্টে আরও 2 মিনিটের মতো কুক করে তারপরে তুলে নিব। এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে তুলে নিচ্ছি। তেলটা ভালোভাবে ঝরিয়ে কিচেন টিস্যুর উপরে আমি তুলে নিব, তাহলে বাকি তেলটুকু কিচেন টিস্যুতে শুষে নিবে।
সবগুলো আমি ভেজে নিয়েছি। ভীষণ মজাদার খাসির মাংসের চপ তৈরি হয়ে গেল একদম ঝটপট পদ্ধতিতে। এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আর আমি একটা চিড়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে দেখুন। 20 থেকে 22 মিনিটের মধ্যে কিন্তু সুন্দর মতো কুক হয়ে গিয়েছে, কোনো ধরনের ম্যারিনেশন ছাড়াই। আমি আমার পছন্দ মতো সালাদ আইটেম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।